ও গেল রে। এই দাঁড়া দাঁড়া বলতেছি। পিন্টুর বাবা কোথায়, তুমি সর্বনাশ হয়ে গেছে। আরে কোথায় তুমি আবার কি সর্বনাশ করলে? দেখো ডিমগুলো তো সব খেয়ে ফেলছে। এগুলো কি খেয়ে ফেলছে না বাচ্চা বের হয়েছে? আরে না, বাচ্চা বের হয়নি। আরে ওই দেখো, ওই দিক দিয়ে একটা সাপ যাচ্ছে। সাপ কোথায়? সাপ কোথায়? দাঁড়াও, লাঠিটাকে নিয়ে যাই, সাপটাকে ধরতে হবে এখনই। ওই যে পালিয়ে যাচ্ছে দেখো। যেভাবেই হোক আজকে সাপটাকে ধরতে হবে। আরে যা, ও তো গর্তের ভিতরে পালিয়ে গেল। দেখি তো এর ভিতরে দেখা যায় কিনা। একটু দাঁড়াও তুমি। এই দেখো, আমি ইন্দুধরার অনেকগুলো খাঁচা নিয়ে এসেছি। এইগুলোকে গর্তের সামনে রেখে দিলে এমনিতেই সাপ ধরা পড়বে। আরে না, ওসব দিয়ে হবে না। আমি সাপ ধরার জন্য সুন্দর একটা ফাঁদ তৈরি করব। প্রথমে বাগান থেকে বাঁশটাকে কেটে সুন্দর করে সাইজ করে নিতে হবে। এই কি তৈরি করতেছো তুমি? আরে তুমি শুধু দেখতে থাকো, আমি বুদ্ধি খাটিয়ে কেমন ফাঁদ তৈরি করতে পারি। এই তো আমার ফাঁদ তৈরি করা হয়ে গেছে। এখন এর উপরে একটা ডিম রেখে দিলাম, সাপ ডিম খেতে আসলেই ধরা পড়বে। এবারে এই পাশে আরো একটা ফাঁদ বসিয়ে দেই, কারণ সাপটাকে তো ধরতেই হবে। এই দেখো ঘন্টা বাজতেছে, মনে হয় সাপ ধরা পড়েছে। আরে না, এটা তো সাপ না, তোমার মুরগিটা ফাঁদে পা দিয়েছে। ওই ফাঁদে আবার কি হলো দেখো তো গিয়ে। চলো চলো দেখি। আরে এখানে তো গুলু আবার ফাঁদে পা দিয়েছে। যা, আমার সাপ ধরার সব প্ল্যান নষ্ট করে দিল এরা।